আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। টেকবিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে একটা বিষয়, আমরা যারা বিভিন্ন ধরনের স্লাইড শো ভিডিও নিয়ে কাজ করি অর্থাৎ ইমেজ দিয়ে, সেক্ষেত্রে আমরা গুগল থেকে ইমেজগুলো কিন্তু ডাউনলোড দিই। এগুলো কিন্তু রেজুলেশনটা অনেক খারাপ হয়ে যায়। তো shutterstock.com এটা এমন একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট যেখানে আপনি যে কোনো ধরনের ফুটেজ বা যে কোনো ধরনের আপনি ফটো এইচডি ফটোগুলো কিন্তু পিকচারগুলো নিতে পারবেন। কিন্তু সমস্যা একটাই যে ওখান থেকে পিকচার নিতে হলে প্রত্যেকটা পিকচারের জন্য আপনার $3 থেকে $10 পর্যন্ত দিতে হয় একটা পিকচারের জন্য। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে খুব সহজেই শাটারস্টক থেকে আপনারা এই পিকচারগুলো খুব ফ্রিতে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন মেন যে বিষয়টা, এইভাবে যে চুরি করে সকলে যে শাটারস্টকের ফটোগুলো নিয়ে ব্যবহার করছে, এটা শাটারস্টক কর্তৃপক্ষ জেনে গিয়েছে, যার কারণে এইচডি ফটোগুলো তারা ডাউনলোড লিঙ্কটা অন্য একটা ফরম্যাটে দিয়ে রেখেছে, যে কোনো মোবাইলেই যেটা সাপোর্ট দিবে না। ঠিক আছে, আর আপনি ডাউনলোডও দিতে পারবেন না, ডাউনলোড দিলেও ওটা কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট দিবে না। তো কিভাবে সহজে আপনারা এটা করতে পারবেন বা ডাউনলোড দিতে পারবেন নতুন রুলস অনুযায়ী, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, আমি সরাসরি shutterstock.com-এ চলে যাব। শাটারস্টক, তার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে shutterstock.com-এ আপনারা অবশ্যই একটি ইমেল দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে রাখবেন। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এখন একটা বিষয় হচ্ছে, অনেকে বুঝতে পারে না যে আমার যে ফটোটা প্রয়োজন সেই ফটোটা আমি কিভাবে এখান থেকে নিব, সার্চ দিয়ে খুঁজে পাই না, বা কি লিখে সার্চ দিব। যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সাইট, এখানে কিন্তু বাংলাতে সার্চ দিলে কোনো ফটোই আসবে না। যেটা করতে হবে, আপনাকে সম্পূর্ণ ইংলিশে সার্চ দিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, যে সহজ মেথড, সেটা হলো আপনি যে টপিকসটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে এখান থেকে ফটোটা ডাউনলোড দিতে চাচ্ছেন, সেই টপিকসটা আপনি ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। অর্থাৎ গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা থেকে আপনি যেটা করবেন সেটা বাংলা থেকে ইংরেজিতে করে নেবেন। ইংরেজিতে করে নেওয়ার পরেই কিন্তু আপনি এখানে সার্চ দিবেন। যেমন আমি এখন সার্চ দিচ্ছি সুইসাইড, আত্মহত্যা। দেখুন, সুইসাইড বিষয়ক অনেক ফটো চলে আসবে, এগুলো কিন্তু সম্পূর্ণ এইচডি। তো অনেকে যে ভুলটা করে থাকে, এখান থেকে ফটো ডাউনলোড দেওয়ার সময় অনেকে একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে ফটোটার উপর চাপ দিয়ে ধরে রাখে, ফলে এখানে দেখেন সেভ ইমেজে ক্লিক করে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল মেথড। এতে কিন্তু আপনি ইমেজটা কিন্তু এইচডি কখনোই পাবেন না। দেখুন, এখানে যে ফটোটা সেভ হয়েছে, ফটোটা কিন্তু এইচডি না, এর রেজুলেশনটা আপনি দেখুন। আমি ডিটেলসে চলে যাচ্ছি। 619x280 পিক্সেল। এই ফটো দিয়ে আপনি কোয়ালিটি সম্পন্ন কোনো কাজই করতে পারবেন না। আপনার এখন যেটা করতে হবে, আপনি যদি এখান থেকে এইচডি ফটো নিতে চান, তো যেটা করতে হবে, অ্যাড আসছে, একটু ওয়েট করুন। এখান থেকে এইচডি ফটো নিতে হলে ফটোটার উপরে একটা ক্লিক করবেন। ফটোটার উপরে ক্লিক করার পর দেখুন ফটোটা কিন্তু চলে এসেছে, এবং এখানে দেখুন একটা লাভ চিহ্ন আছে, একটা অ্যারো চিহ্ন আছে, শেয়ার চিহ্ন আছে। আপনি মাঝখানে যে ট্রাই চিহ্ন আছে, এই ট্রাই আপনারা ক্লিক করবেন। এখন দেখুন ফটোটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এইবার হচ্ছে আসল যে ম্যাজিক, সেটা এই যে ফটোটা ডাউনলোড দিলাম আমি, ফটোটা দেখুন এখানে কিন্তু কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে। ফটোটা আপনি কখনোই ওপেন করতে পারবেন না। দেখুন, ফটোটা কিন্তু সম্পূর্ণ একটা HTML ভার্সন এসছে।
এই ফটোটা কিন্তু আপনি কখনোই ইউজ করতে পারবেন না। এই ফটোটা আপনাকে ইউজ করতে হলে যে কাজটা করতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখুন, এটার ফরম্যাটটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এটা রিনেমে গিয়ে সম্পূর্ণটাই কেটে দিবেন। সম্পূর্ণটা কেটে দেওয়ার পর হিজিবিজি যে কোনো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর .jpg সেভ করে দিবেন। দেখুন ফটোটা কিন্তু জেপিজি ফরম্যাটে চলে এসেছে। এখন কিন্তু এইটা হচ্ছে মূলত এইচডি ফটো। এইচডি ফটোগুলো আপনারা এইভাবে ডাউনলোড দিবেন, আর সার্চ দেওয়ার সময় গুগল ট্রান্সলেট দিয়ে অবশ্যই ওটা বাংলা থেকে ইংলিশে করে তারপরে সার্চ দিবেন। এখন দেখুন এই ফটোটা কিন্তু সম্পূর্ণ এইচডি ফটো। এবং আরেকটা যে বিষয়, এই যে ফটোটা ডাউনলোড দিলাম, এই ফটোটার রেজুলেশনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন 1500x730, আর তখন ছিল 619x220 না 280। তো এই ফটোটা এখন ইউজ করতে হলে এখানে যে 15 থেকে 16টা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্ক কিন্তু আপনাকে ভ্যানিশ করতে হবে। আর এই ওয়াটারমার্ক খুব সহজেই দূর করার জন্য এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা প্রসেস আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রসেসটা ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কিভাবে এই ফ্রি এই $4-5 একটা ফটো কিভাবে আপনারা প্রিমিয়াম করে তুলবেন এবং উপরে যে লেখা আনওয়ান্টেড অবজেক্টগুলো রয়েছে সেগুলো রিমুভ করবেন, সেটার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে খুব ভালোভাবেই দেখে নিতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। হাজির হব কোনো এক সময়ে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।